পার্কটা কি কেউ চিনতে পেরেছেন? বলতে পারবেন এটা কোন জায়গা? ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং একটা জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া আছি আপনাদের সাথে লামিয়া লামিতে। আজকের গন্তব্য কোথায় কেউ কি বলতে পারেন? আজ আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। গ্রামে ঘুরে আসার পরেও যেহেতু আমার ননদের সাথে ঘোরা হয়নি, তাই ওকে নিয়ে আজকে বের হয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব বলুন তো? একটা ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং জায়গাতে যাব, যেখানে ছবি, রিলস, ইনস্টাগ্রাম ভিডিও, ইউটিউব ভিডিও, টিকটক সব কিছু ভাইরাল। ওইখানে ভিডিও করে না বা ওইখানে ছবি তোলে না এরকম কোনোই মানুষ নেই। তো আমরা ওই উদ্দেশ্য করে ওইখানে যাইনি, আমরা গিয়েছিলাম মূলত মুভি দেখার জন্য। বাট আমরা গিয়ে দেখি মুভির এখনও 1 ঘন্টা বাকি আছে। এই কারণে আমরা মুভি দেখার যেহেতু 1 ঘন্টা বাকি, আর মতিঝিলে গিয়েছিলাম, মতিঝিল থেকে একটু কাছেই হচ্ছে রমনা পার্ক পড়ে, তাই 1 ঘন্টা কোথায় পার করব? রাস্তায় তো আর বসে থাকতে পারি না, ঈদের টাইম, সব কিছু ক্লোজ, বন্ধ। তাই আমরা চলে গিয়েছিলাম রমনা পার্কটা একটু ঘুরে দেখার জন্য। এই যে আমার ননদ, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে, তারা আমাকে রেখেই এন্ট্রি নিয়ে নিয়েছে। তো আমি বললাম আমিও আসছি, দাঁড়াও। তো আমি দৌড়ে ওদের পিছন পিছন চলে গেলাম ওদেরকে ফলো করার জন্য। রমনা পার্কটা কিন্তু অনেক বেশি বড় আর অনেক পুরাতন একটা পার্ক। আমি তো আমার জন্মের পর থেকে পার্কটা দেখছি। আমার এই পার্কের ঐতিহ্য সম্পর্কে কিছুই জানা নেই, বাট আমি যতটুকু জানি যে এই পার্কটা অনেক পুরাতন। আগে এখানে এত কিছু ছিল না, বাট এখন এটাকে দিনকে দিন ডেভেলপ করা হচ্ছে। এই যে এই বাচ্চাদের যে পার্কটা, এটা আগে একেবারেই ছিল না, এখন বাচ্চাদের পার্কটা করা হয়েছে। বিকালের দিকে যদি এই পার্কটাতে যাওয়া হয়, তিল ঠাড়ানোর জায়গাও থাকে না, সবাই এটার মধ্যে খেলে বাচ্চারা। কারণ এই পার্কের কোনো এন্ট্রি ফি নেই, এখানে সব কিছু উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আমার ননদও বাচ্চা হয়ে গিয়েছে, আমার মেয়েটার সাথে ও খেলা করছে। গ্রামের ভাষায় যদি বলি, ও হাতে পায়ে বড় হয়েছে, ও এখনও ছোট বাচ্চা। এই যে আমার মেয়ের সাথেও খেলা করছে। আর আমাদের টাইমটা অল্প ছিল, আমরা 1 ঘন্টার জন্য এখানে ঘোরাফেরা করতে এসেছি। আমি আগেও বলেছি আমরা মুভি দেখব, আমাদের মেইন গন্তব্য হচ্ছে মুভি দেখা। এই যে সে হচ্ছে শুরু হয়ে গিয়েছে তার দুষ্টামি, তার যেখানে যাবে তার দুষ্টামি শুরু হয়ে যাবে। আর তখন খেলেও অনেক মজা পেয়েছে, কারণ একদম ফাঁকা ছিল। আমি ওর পরে আরও একদিন গিয়েছিলাম, ঈদের পরে আরও একদিন গিয়েছিলাম আমার খালামণির সাথে। বাট ওই দিন যে ফাঁকাটা ছিল সকাল সকাল, তখন মনে হয় 11টা বাজে। তো ওই ফাঁকাটা পাওয়া যায় না যদি বিকালের দিকে আপনি যান। আপনি যদি ফাঁকা এরিয়াতে ঘুরতে চান, অবশ্যই এই টাইমটাতে একটু রোদ থাকে, বাট গাছের কারণে অত বেশিও গরম লাগে না। আপনি যদি বাচ্চাকে নিয়ে খুব শান্তভাবে সময়টা কাটাতে চান, আপনি অবভিয়াসলি সকালবেলা গেলে ফাঁকা পাবেন, বাচ্চারা খেলে একটু মজা পাবে। আর বিকালের দিকে গেলে তো অনেক বেশি ভিড় থাকে, অনেক বাচ্চারা খেলাধুলা করতে থাকে। এই যে আমার বড় বেবিটাও ছোট হয়ে গিয়েছে ছোটদের সাথে। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়েছি, খেলাধুলা বাদ দিয়ে। তো মাইশা একটু দূর গিয়ে ছবি তুলবে, সে যেখানে যাবে সেখানেই ছবি তুলবে আমার মতো। আর আমার ননদিনীটা হচ্ছে একটু ফুল ছিঁড়ে নিয়েছে গাছ থেকে। আমি বললাম যে এই ফুল ছিঁড়ো না, ফুল ছিঁড়লে জরিমানা হবে। তো আবার আরেকটা ফুল দেখছে যে এটাও একটু পারবে, বাট ওর ভাইয়া বললো না, এখান থেকে আর নিও না, যাও সামনে যাও। তো ওটা নিতে পারেনি, ওর ভাইয়া আর ওকে দেয়নি। পরে হচ্ছে আমরা এই যে ভাইরাল সেই ব্রিজটাতে চলে এসেছি। এখানে অনেক ফটোশ্যুট হয়, তারপরে টিকটক ভিডিও করে মানুষ, সবাই এখানে ঘুরতে আসে। তো আমাদের ভাগ্য ভালো যে সেদিন আমাদের সকাল যে টাইমটাতে আমরা গিয়েছিলাম অনেক ফাঁকা ছিল এই জায়গাটা। আমরা সবাই মিলে ঘুরে ছবি তুলে ভিডিও করে অনেক বেশি ভালো মজা পেয়েছি, কারণ অনেক ফাঁকা ছিল। এমনি নর্মালি যদি আমরা যাই সকাল টাইম ছাড়া, তাহলে কিন্তু অনেক বেশি ভিড় থাকে। তো আমরা প্রত্যেকেই ভিডিও করে, আমি, আমার ননদ, আমার মেয়ে, সবাই মিলে ভিডিও করে ছবি তুলে অনেক বেশি মজা পেয়েছি। তারপরে আমাদের যেহেতু ঘড়ির কাঁটায় 12টার টাইম শুরু হয়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম যে না, এখন আস্তে করে বের হয়ে যাই, আমাদের যতটুকু টাইম আছে যেতে সময় লাগবে। তো এর ফাঁকে মাইশার বাবা দুষ্টামি করছে মাইশার সাথে, নিয়ে দৌড় দিব এরকম করে দুষ্টামি করছে।
যাওয়ার পথে আমরা তো সকালে খাওয়া দাওয়া করেছি, তো হালকা করে আমাদের খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো যাওয়ার পথে হচ্ছে একটু আচার দেখলাম, তাই আচার একটু কিনে নিলাম। আমরা কিনে নিয়েছিলাম, যেহেতু রোদ অনেক গরম, আচারটা আমরা খেলে ভালো লাগবে। তো আমরা বের হয়ে পড়েছি। দিন যত বাড়ছে রৌদ্রের তাপমাত্রা তত বাড়ছে, অনেক গরম ছিল ওই দিন। মুভি দেখতে যখন হলে ঢুকেছিলাম তখন একটু ভালো লেগেছিলো। তারপরেও এখান থেকে বের হয়ে আমরা ফুচকা অর্ডার করেছি, ফুচকা খেয়েছি। আর এই যে আমড়াটা এত টক ছিল যেটা বলার মতো না। দেন আমি আমার ননদ আমরা সবাই হচ্ছে ফুচকা খেয়ে নিলাম। আর মেয়েরা ফুচকা পছন্দ করবেন এরকম কোনো মানুষ হতেই পারে না, সবাই ফুচকা পছন্দ করে। ফুচকা খাওয়া শেষে আমাদের গন্তব্য ছিল সেই মধুমিতা হল। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল বরবাদ মুভি শাকিব খানের। তো ওই মুভিটা দেখার জন্যই আমরা মূলত হলে গিয়েছিলাম। আর বরবাদ মুভিটা অনেক বেশি ভালো হয়েছিল, আমি রিভিউ দেখেছিলাম, যার কারণে আমরা সবাই গিয়েছিলাম। আমরা অবশ্য ট্রাফিক রুলস ব্রেক করেছি, আমরা এক বাইকে 4 জন ছিলাম। আমরা কোথাও গেলে একসাথে এভাবে এক বাইকে 4-5 জন উঠে যাই। আর ঢাকা শহরে এটা করা যায় না সচরাচর। আর তখন তো ঈদ ছিল, ঈদের টাইমটা ছিল, এই কারণে করতে পেরেছিলাম। আদারওয়াইজ এই কাজটা একেবারেই করা যায় না। গাড়ি থাকে রাস্তায়, অনেক বেশি ভিড় থাকে এবং ট্রাফিক পুলিশরা থাকে, অনেক হ্যাসেল হয় এই কারণে। আর এটা করা উচিতও না। তো মাইশার বাবা হলে আমাদেরকে নামিয়ে দিয়ে ও গিয়েছে পার্কিং করতে, অ্যান্ড আমি হচ্ছে টিকিট কাউন্টারে গিয়েছি টিকিট কিনতে। যেহেতু ফার্স্ট শো, এটা আমাদের সকালের শোটাই দেখবো আমরা, তো ওইখানে ভিড় অতটা ছিল না। আমি প্রেফার করি সকাল সকাল গিয়ে ভিড় ভাট্টা না থাকতেই সব কিছু কমপ্লিট করার জন্য। দেন আমাদের হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কেটেছি 200 করে টিকিট, যেহেতু এটা সরকারি হল অ্যান্ড এটার টিকিট অনেক প্রাইস কম এবং পরিবেশটা অনেক ভালো, ভিতরে সব কিছু অনেক ভালো। তো আমি টিকিট নিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য, আমার বেবির কোনো টিকিট লাগেনি এখানে। এই যে সে এখানে পোজ দিবে এখন বরবাদ মুভিতে শাকিব খান যেভাবে পোজ দেওয়া, সেও সেইভাবে পোজ দিবে, একদম বসেই পড়বে একটু পরে। সে বলতেছে আম্মু আমাকে ছবি তুলে দাও, আমি এখানে ছবি তুলবো। তো ও যখন দেখলো পিছনে শাকিব খান বসা, ও সাথে সাথে বসে পড়েছে পোজ নিয়ে যে আমি ছবি তুলবো। দেন আমরা আসার পথে খাবার নিয়েছিলাম, কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, কারণ হলের এখানে স্ন্যাক্সের অনেক দাম থাকে। তো স্ন্যাক্স নিয়ে আমরা সোজা ভিতরে চলে গিয়েছি এবং আমাদের মুভিটা বেশি লেট হয়নি চালু হতে। এখন হচ্ছে আমরা হলের ভিতরেই আছি। হলের ভিতরে অন্ধকার, লাইট অন করে সব কিছু করা লাগে, দেখা লাগে। এখানে ভিডিও করতে ইচ্ছে করছিল না, তারপরে হালকা একটু শ্যুট নিয়ে নিয়েছিলাম, কারণ অন্ধকারের মধ্যে ভিডিও করলে ভিডিওটা অতটা বেশি ভালো আসে না। আর সেই ছোট ক্লিপ যেটা দেখতে পাচ্ছেন, এটা এবার বরবাদ মুভির ভাইরাল সং ছিল। আমি কপিরাইট ইস্যুর কারণে এই সংটার যে সাউন্ডটা সেটা দেখাচ্ছি না। দেন যখন আমাদের হাফ টাইম এসেছে তখন আমরা একটু স্ন্যাক্স খেয়েছি এবং একটু শ্যুটও করেছি। কিন্তু মুভিটা অনেক বেশি ভালো ছিল, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাট বের হয়ে কি দেখি, ও মা এত ভিড়! আমি যখন ভিতরে গিয়েছিলাম তখন এত ভিড় ছিল না, আমি তো ফার্স্ট শো দেখেছি 12টার, তখন এত বেশি ভিড় ছিল না। বাট আমরা বের হয়ে দেখি অনেক ভিড়, অনেক। আর যদি এটা তো 2টার শো, আর সাংবাদিকরাও অনেক এসেছে এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য। আর সন্ধ্যার শোটাতে নাকি অনেক বেশি মানুষ হয়েছিল। তো আমরা যে যার মতো ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুপুর হয়েছে, খাওয়া দাওয়া করা লাগবে। এই যে দেখেন ভিড়ের তো কোনো নেই, আমরা সব ঠেলে ঠেলে তারপরে বের হয়েছি এখান থেকে। ভালো থাকবেন সবাই, আশা করি আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।